ওইটা আমাদের পাশের বাসার এই সবুজের বউ না? আরে হ্যাঁ তাই তো, ওটা সবুজের বউ তো। আর ছেলেটাই বাকি, আর ওখানে কি করছে? থাক বাদ দাও, চলো যাই। আরে না থামো, চলো ওখানে যাব, দেখি ওরা কি করছে। কি গো বৌমা, কি করো এখানে? আরে ছেলেটাই বা কে? চিনলাম না তো। ও আমার বন্ধু, একটু ঘুরতে বেরিয়েছি। ও আচ্ছা, থাকো তাহলে। বাসার দিকে কখন যাবে? সন্ধ্যার দিকে যাবো আমি। ঠিক আছে, আমরা তাহলে যাই, তোমরা এসো এসো। বিষয়টা আমি বুঝলাম না। কালকে সবুজকে দেখলাম একটা মেয়ের সাথে, আজকে আবার সবুজের বউকে দেখছি আরেকটা ছেলের সাথে। তুমি সবুজকে মেয়ের সঙ্গে দেখেছো? কই আমাকে বলনি তো। গুরুত্ব দেয়নি। তাহলে শোনো, কি খবর বাবা সবুজ? কি করছো এখানে? তা মেয়েটাকে? আমার বন্ধু। তোমার কেমন বন্ধু? ওর বয়স তো তোমার থেকে অনেক কম। ওসব আপনি বুঝবেন না চাচা। আচ্ছা ঠিক আছে বাবা। আমি যা সন্দেহ করেছি তাই, ওরা দুজনেই ভুল পথে হাঁটছে। চোখের সামনে এরকম সুখের সংসারকে নষ্ট হতে দেওয়া যায় না। আমি কালই মুক্তার সাথে কথা বলবো। বুঝলাম সবুজ ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু তুমি ওই ছেলেটার সাথে কি করছিলা? আমরা সবুজ আর ওই মেয়েটাকে দেখানোর জন্য ওখানে অপেক্ষা করছিলাম, কারণ ওরাও ওখানে সময় কাটায়। আচ্ছা, পরে সবুজ আর ওই মেয়েটাকে এসেছিল? না, সেদিন আসেনি। আচ্ছা বলো তো, ওই ছেলেটাকে তুমি পেলে কোথায়? সবুজের সাথে যে মেয়েটার সম্পর্ক, সেই মেয়েটারই বয়ফ্রেন্ড ওই ছেলেটা। আর ওই ছেলে আর আমি প্ল্যান করি এটা সমাধান করার জন্য। ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা সবুজের টাকা পয়সার ফাঁদে পড়ে গেছে। বুঝলাম, এটার একটা সমাধান হওয়ার দরকার। আমিও তোমাদের সাথে যোগ হলাম, শুধুমাত্র তোমাদের সুন্দর সংসারটাকে বাঁচানোর জন্য। তুমি মুক্তাকে মারতে চাচ্ছ কেন? আপনি দেখলেন না ওই ছেলের সাথে কি নোংরামো করছিল? তা এই মেয়েটার সাথে তুমি কি করছিলা? তুমি পারলে মুক্তা কেন পারবে না? ছি ওসমান ছি, তুমি এতটা নিচে নেমে যেতে পারলে? তুই কতটা নিচে নেমেছিস সে খেয়ালটা কি তুই করেছিস? তোকে আমি দিনের পর দিন বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝিসনি আমি প্রতিটা দিন কতটা কষ্টে পার করেছি। সে খেয়ালটা তুই করেছিস? তোর টাকার লোভ আমার ভালোবাসাকে তুচ্ছ করে দিয়েছে। তোর প্রতি আমার আকাশ পরিমাণ ভালোবাসা তোকে এই নোংরামি থেকে ফিরিয়ে আনতে পারেনি কেন? বাবা তুমি থামো। আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যে তোমাকে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াতে হলো? তোর মতো স্বামীর সংসার আমি করব না। বৌমা ধৈর্য ধরো, আমরা সমাধানের জন্য এসেছি। সবুজ, তুমি সংসার নামক চলন্ত ট্রেনের যাত্রী। সংসারে সুখী হতে গেলে সততা এবং চরিত্রগত গুণ দুটোই থাকা দরকার।
ধরো তুমি ট্রেনে করে ঢাকা থেকে রাজশাহী যাবে, যাবার পথে রাস্তায় অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাবা। এই সুন্দর ফুলগুলোর ঘ্রাণ নেওয়ার জন্য তুমি কি চলন্ত ট্রেন থেকে লাফ দিবা? এটা তোমার নেহায়েত বোকামি, তাই না? চাচা, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি আমি ভুল করেছি। আমি আর ওসমান শুধুমাত্র নাটক করেছি। মুক্তা, আমাকে মাফ করে দাও, এমন ভুল আমি আর করব না। ছোট ভাই, নুসরাতের সাথে আমার তেমন খারাপ কিছু হয় না, তুমি নুসরাতকে মাফ করে দাও। আমি জানি আমি ক্ষমা পাবার যোগ্য না, তবে যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও। মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। প্রতিটা সম্পর্কে মানুষের যত্নবান এবং সৎ থাকা জরুরি।